2 যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিবার্ষিক এই সম্মেলন হবে আগামী 1 জুন। নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। ত্যাগীদের সামনে রাখা হবে প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। সামিউল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উদ্দীপ্ত নেতাকর্মীরা। 1 জুন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে, উপজেলা জুড়ে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন। আওয়ামী লীগের নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের এ সম্মেলনের মাধ্যমে মূল্যায়ন করার দাবি তৃণমূলের নেতাকর্মীদের। কোটালীপাড়ার মাটিতে শুধু আওয়ামী লীগ নয়, কোটালীপাড়ার মাটিতে আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে সংগঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সমস্ত নেতাকর্মী আন্তরিকভাবে সম্মেলনকে সফল করার জন্য অতপ্রত চেষ্টা চালাচ্ছে। সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। জনগণ উচ্ছ্বাসিত হয়ে, উদ্ভাবিত হয়ে এবং আনন্দ মুখরভাবে এই বিএনপির সম্মেলনে আসার জন্য চতুর্দিকে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা বলবো যে ত্যাগী নেতাদের দিয়া তারা এই সম্মেলন সমাপ্ত করে, এদেরকে দায়িত্ব দেয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হবে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক। আমরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে 1 জুনে এই কোটালীপাড়া উপজেলা এবং পৌরসভা সম্মেলন অনুষ্ঠান করব। কোটালীপাড়া পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি কার্যক্রম শক্তিশালী হবে, গতিশীল হবে এবং আগামী সাধারণ নির্বাচনে সেখানে আমরা একটি আশাতীত ভালো ফল পাব। সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপি আরো সংগঠিত হবে মনে করেন নেতাকর্মীরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।